গ্রামের নাম ছিল শ্যামনগর। চারপাশে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর খালের পানি। সেই গ্রামেই থাকত গোপাল নামে এক কৃষক। গোপাল খুবই পরিশ্রমী মানুষ। ভোর না হতেই সে উঠত, গরুকে খাবার দিয়ে তারপর কোদাল নিয়ে মাঠে যেত। গোপালের জমি বেশি ছিল না, মাত্র কয়েক বিঘে। তবুও সে বড় আশা নিয়ে চাষ করত। তার বিশ্বাস ছিল মাটির সঙ্গে বন্ধুত্ব করলে মাটি কখনো প্রতারণা করে না। প্রতিদিন ঘাম ঝরিয়ে সে জমিতে বীজ বপন করত আর ফসলের যত্ন নিত। গোপালের সংসারে ছিল তার স্ত্রী মালতী আর ছোট ছেলে দীপু। মালতী সব সময় তাকে সাহস দিত, আর দীপু বাবার পেছনে পেছনে মাঠে গিয়ে খেলত। গোপাল ভাবত একদিন ছেলে বড় হয়ে পড়াশোনা করবে, শহরে চাকরি করবে, তাই সে আরো বেশি করে পরিশ্রম করত। কিন্তু এক বছর গ্রামে অনেক বৃষ্টি হলো। কয়েকদিনের টানা বৃষ্টিতে খাল উপচে পড়ল, ফসল নষ্ট হয়ে গেল। গ্রামের মানুষ হাহাকার করে উঠল। গোপালেরও মাথায় হাত। এত কষ্ট করে যে ধান লাগিয়েছিল সব জলে ভেসে গেল। তবুও গোপাল ভেঙে পড়ল না। সে মালতীকে বলল, যত কষ্টই হোক আমরা আবার চেষ্টা করব। মাটি যদি ভিজে যায় তবে আবার ফসল হবে। কয়েকদিন পর সরকার থেকে চাষিদের জন্য সার ও বীজ পাঠালো। গ্রামে সরকারি অফিসার এলেন, তিনি কৃষকদের নতুন ধরনের বীজ আর সার দিলেন। গোপাল সেই সুযোগ কাজে লাগালো, নতুন বীজ রোপণ করলো, জমিতে নালা কাটলো যাতে পানি জমে না থাকে। কিছুদিন পরেই দেখা গেল পরিবর্তন। তার জমিতে সবুজ ধান গজিয়ে উঠছে। গ্রামের অন্য কৃষকরা অবাক হলো। তারা গোপালের কাছে এসে শিখল কিভাবে নতুন উপায়ে ফসল চাষ করতে হয়। শরৎ শেষে গোপালের জমি ভরে উঠল সোনালী ধান। সে হাসি মুখে মালতী আর দীপুকে নিয়ে ফসল কাটতে গেল। দীপু আনন্দে ধান খেতে লাফাতে লাগলো, আর গোপাল ভাবছিল, এই ফসল শুধু ধান নয়, এটা আমার জেদ, পরিশ্রম আর বিশ্বাসের ফল। ফসল তোলার পর গোপাল গ্রামের মানুষকে গাছ তলায় রেখেছিল। সে বলল, আমরা যদি হাল ছেড়ে দিতাম তবে আজকে খালি হাতে থাকতে হতো। কৃষকের শক্তি হলো ধৈর্য আর চেষ্টা। মাটি কখনো আমাদের নিরাশ করে না যদি আমরা তাকে ভালোবাসি। তার কথা শুনে গ্রামের মানুষ অনুপ্রাণিত হলো। সবাই একসাথে কাজ করার শপথ নিল। সেদিন থেকে শ্যামনগর গ্রামে আর কেউ ক্ষুধার্ত থাকতো না। গোপাল শুধু নিজের জমিই কাজ করলো না, অন্য কৃষকদেরও সাহায্য করলো। তার নেতৃত্বে ধীরে ধীরে সমৃদ্ধ হলো। গোপালের নাম চারপাশে ছড়িয়ে পড়ল। সে শুধু একজন কৃষক নয়, সে ছিল আশার আলো, যে দেখিয়েছিল সংকট যত বড়ই হোক, মাটির প্রতি বিশ্বাস আর পরিশ্রম থাকলে সোনালী ফসল একদিন আসবেই। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন প্লিজ।